নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFARS-এ তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রোভাইড করব আমাদের যে সৌরজগৎ আছে, আমাদের সোলার সিস্টেম নিয়ে কী কী কোশ্চেন পরীক্ষাতে করে এবং আগামী দিনে করতে পারে, এই রিলেটেড ভিডিওগুলি। তথ্যগুলি যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ ডি, গ্রুপ সি, কম্পিটিটিভ এক্সাম, পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলো দেখে নেবে কী কী কোশ্চেন সোলার সিস্টেম থেকে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে, পারলে শেয়ার করবে বন্ধুবান্ধবের সঙ্গে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। চলো দেখে নেব কোশ্চেনগুলি। বন্ধুরা, আমাদের সৌরজগতের প্রথম যে কোশ্চেনটা হচ্ছে, আমাদের সৌরজগতের মোট কতটি গ্রহ রয়েছে? আমাদের সৌরজগতের মোট 8টি গ্রহ রয়েছে, ঠিক আছে? 8টি গ্রহ। তারপর হচ্ছে, আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? হুইচ প্ল্যানেট ইজ দ্য ক্লোজেস্ট টু দ্য সান? তো আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে মার্কিউরি বা বুধ গ্রহ, ঠিক আছে? বুধ গ্রহ আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ। যেহেতু কাছের গ্রহ জেনেছি, তো আমরা দূরের গ্রহর জন্য নেব। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে জুপিটার, মার্স, নেপচুন, মার্কিউরি। তো এখানে আনসারটা হবে নেপচুন। নেপচুন হচ্ছে সবচেয়ে দূরের গ্রহ আমাদের সৌরজগতে। তারপর নেক্সট কোশ্চেন, সৌরজগতের কোন গ্রহকে শীতল গ্রহ বলা হয়? হুইচ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম ইজ কল্ড এ কোল্ড প্ল্যানেট? ঠান্ডা বা শীতল গ্রহ। তো এখানে আনসারটা হবে নেপচুন। নেপচুন সূর্য থেকে অনেক দূরে হওয়ায় সেখানে বরফের স্তূপ, ঠিক আছে, বরফে আচ্ছাদিত একটা প্ল্যানেট, যেটা খুবই শীতল। সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ। যেহেতু শীতল গ্রহ জেনেছি, তাহলে উষ্ণ গ্রহটাও জেনে নেব। সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ, হটেস্ট প্ল্যানেট যেটা আছে, সেটা হচ্ছে ভেনাস, ঠিক আছে, অপশান এ। বা শুক্র গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। কেন উষ্ণ, এখান থেকে কেউ চাইলে ছোট্ট করে ডিটেলসটা পড়ে নেবে, তোমার জন্য রেখে দিয়েছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? ইউরেনাস, আর্থ, স্যাটার্ন, মার্স। তো এখানে আনসারটা হবে অপশন ডি, মার্স বা মঙ্গল গ্রহকে সৌরজগতের লাল গ্রহ বলা হয়ে থাকে, ঠিক আছে? মঙ্গল গ্রহকে সৌরজগতের লাল গ্রহ বলা হয়, দেখতে লাল। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম? আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ, সবচেয়ে বড় গ্রহ কোনটি? সবচেয়ে বড় গ্রহ হচ্ছে অপশন এ, জুপিটার বা বৃহস্পতি, ঠিক আছে? বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। যেহেতু বড় গ্রহ জেনেছি, তাহলে ছোট গ্রহ জানবো, স্মলেস্ট। আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সবচেয়ে ছোট গ্রহ আর্থ, ইউরেনাস, মার্কিউরি, ভেনাস। তো এখানে আনসারটা হবে মার্কিউরি। আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ গ্রহ, ঠিক আছে? বুধ গ্রহ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ। সবচেয়ে বড় গ্রহ জুপিটার। বুধের যে কক্ষপথ, সেটা 88 দিনেই সূর্যকে একবার প্রদক্ষিণ করে। আমাদের পৃথিবী লাগে 365 দিন, তো বুধের লাগে মাত্র 88 দিন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে, ঠিক আছে? বুধের কোনো চাঁদ নেই বা বলয় নেই। যদি জিজ্ঞেস করে কোন গ্রহের চাঁদ নেই, তাহলে বুধের কোনো চাঁদ নেই, উপগ্রহ নেই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য নেমস অফ দ্য টু প্ল্যানেটস ক্লোজেস্ট টু আর্থ? পৃথিবীর নিকটতম দুটি গ্রহ, ঠিক আছে? একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা আগে, একটা পেছনে, ঠিক আছে? তো পৃথিবীর নিকটবর্তী দুটি গ্রহর নাম হচ্ছে ভেনাস এবং মার্স। এখানে আনসারটা হবে অপশান ডি, শুক্র এবং মঙ্গল, ঠিক আছে? পৃথিবীর পাশের দুটি গ্রহ।
তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আর্থস অনলি স্যাটেলাইট? পৃথিবীর একমাত্র উপগ্রহটির নাম কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে মুন, আমাদের চাঁদ। ঠিক আছে, চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের সৌরজগতের কোন গ্রহটিকে সকালের তারা বা সন্ধ্যা তারা বলা হয়ে থাকে? ইভিনিং স্টার অর মর্নিং স্টার, একই স্টার, সেটাকে কেউ কেউ সন্ধ্যা তারাও বলে, আবার ভোরের তারাও বলে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশন এ, ভেনাস বা শুক্র গ্রহকে ভোরের তারা বা সন্ধ্যা তারা বলা হয়ে থাকে। ঠিক আছে, শুক্র গ্রহকে। এর কারণ হিসেবে এখানে হচ্ছে কারণটা কেন এত উজ্জ্বল ঝলঝল করে, যে কারণে এটাকে ভোরের তারা বা সন্ধ্যা তারা বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে জিজ্ঞেস করে কোশ্চেন। আমাদের সৌরজগতের নীল গ্রহ নামে পরিচিত কোনটি? আমাদের সৌরজগতের কোন গ্রহটি নীল গ্রহ নামে পরিচিত? তো এখানে অ্যান্সারটা হবে আমাদের পৃথিবী। পৃথিবী সৌরজগতের নীল গ্রহ নামে পরিচিত। নীল কিন্তু দেখতে, নেপচুনও কিন্তু নীল। ঠিক আছে, কিন্তু নেপচুনকে নীল গ্রহ বলা হয় না কেন, এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ডুয়ার্ফ প্ল্যানেট কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়ে থাকে? সৌরজগতের কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়? এটা হচ্ছে অপশান বি, প্লুটোকে বামন গ্রহ বলা হয়। আগে সৌরজগতের 90-র দশকের আগে সৌরজগতের 9টা গ্রহ ছিল, প্লুটোকেও গ্রহ গোনা হতো। ঠিক আছে, তো সেটা পরবর্তীতে সায়েন্টিস্টরা, বন্ধুরা ভিডিওটা পোস্ট করেছিলাম যে কোনো একটা কারণে, তো 90-এর দশকের পরে যে জ্যোতির্বিজ্ঞানীরা যারা আছে তাদের মধ্যে একটা তর্ক বিতর্কের শুরু হয়, প্লুটোকে গ্রহ বলা যায় কিনা। তারপর শেষ পর্যন্ত 2006 সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বামন গ্রহ হিসেবে প্লুটোকে মেনে নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর থেকে আমাদের সৌরজগতের যে তালিকা 8টি গ্রহতে চলে আসে। এর আগে আমরা 9টি গ্রহ নামে জানতাম। ঠিক আছে, তো এই ছিল আজকের সৌরজগৎ নিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। যদি কোশ্চেনগুলি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। নমস্কার।